শিব চতুর্দশীকে কেন্দ্র করে রায়গঞ্জের দেবপুরীতে শুরু হওয়া বার্ষিক ধর্মীয় মেলা এবছর ভক্ত সমাগমে ভরপুর ছিল। গত 13 ফেব্রুয়ারির শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে মেলার সূচনা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার মেলার পরিসমাপ্তির সিদ্ধান্ত হলেও ভক্ত ও ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয় আয়োজনের মেয়াদ। শেষ লগ্নেও দেবপুরী প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। কাতারে কাতারে ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। সোমবার বিশেষ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আনুমানিক 8 থেকে 9 হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় 10 কুইন্টাল চাল ও ডাল দিয়ে প্রস্তুত করা হয় খিচুড়ি প্রসাদ। সকাল থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সকলেই তৃপ্তির সহকারে প্রসাদ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দেবপুরীর প্রধান উদ্যোক্তা এবং পৌরসভার কোঅর্ডিনেটর অসীম অধিকারী জানান, নির্ধারিত সময় অনুযায়ী সোমবারই ছিল মেলার শেষ দিন। তবে কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষের অনুরোধে একদিন বাড়ানো হয়। তার কথায়, মহাদেবের ভক্তদের মহিমা আমরা এবছর আরও গভীরভাবে উপলব্ধি করছি। 13 ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই অসংখ্য ভক্ত সেখানে সমবেত হয়েছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই মেলা প্রাণবন্ত হয়ে উঠেছে। মেলা প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পর্ব ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। জনপ্রিয় সঙ্গীত শিল্পী বনশ্রী উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করেন, যা দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। শিল্পীকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এবছর দেবপুরী মেলায় প্রায় 295টি বড় স্টল বসে। পাশাপাশি ছিল বহু ছোটখাটো অস্থায়ী দোকান, পোশাক, গৃহস্থালির সামগ্রী, খেলনা, মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল। সব মিলিয়ে জমজমাট পরিবেশ সৃষ্টি হয়। ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন ভালো বিক্রির জন্য। সব মিলিয়ে ধর্মীয় ভক্তি, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক আবহে এবারের দেবপুরী মেলা রায়গঞ্জবাসীর মনে এক বিশেষ ছাপ রেখে গেল। ভক্তদের ঢল, সুসংগঠিত প্রসাদ বিতরণ এবং প্রাণবন্ত অংশগ্রহণে শিব চতুর্দশীর এই আয়োজন সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা। আমার নাম অসীম অধিকারী, রায়গঞ্জ পৌরসভা কোঅর্ডিনেটর। বলছি, আজকে দেবপুরীতে প্রসাদ বিতরণ হচ্ছে। গত 11 দিন ধরে এই মেলা চলছে শিবরাত্রি উপলক্ষে। আগামীকাল এই মেলার শেষ দিন। এইখানে দাঁড়িয়ে কি বলবেন? দেখেন, আগামীকাল না, আজকেই শেষ দিন ছিল। তো ব্যবসায়ীদের রিকোয়েস্টে, সিনিয়ররাও বললো, অনেক ভক্তজনের রিকোয়েস্টে কালকে দিনটা বানানো হয়েছে। তো 13-2-2026 থেকে মেলাটা শুরুয়াত হয় শিবরাত্রিতে। এবার বাবা দেবাদিদেব মহাদেব, তার যে বিশ্বাস, তার যে ভক্ত, শিবের যে ভক্তের যে মহিমা, সেই মহিমা আমরা অনুভব করছি। সত্যিকারে আমরা খুব খুশি। দেবাদিদেব মহাদেবের এত ভক্ত যে আপনি হিসাবের বাইরে। আমার গত বছর যা ছিল তার 3 গুণ এবার বেড়েছে। 13টা দিন ধরে কোনো দিন শুধু শনি, রবি, সোম, মঙ্গল এইভাবে নাই, 13টা দিনে যে হারে ভক্তরা এসেছেন, যেভাবে শ্রোতারা এসেছেন, এত সুন্দর অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সবাই স্বতঃস্ফূর্তভাবে তার উপলব্ধি করেছেন। স্বতঃস্ফূর্তভাবে তার যেভাবে আসার কথা অনুষ্ঠানে, সেভাবে ভক্তরা এসেছেন। আপনারা দেখবেন আমাদের পাড়ার বন্যশ্রী, সেও সেদিন কালকে একটা প্রোগ্রাম হলো। নাই করে 7,000-8,000 লোকের দর্শক হিসাবে তারা সেই গানের অনুষ্ঠানে উপলব্ধি করেছেন, আনন্দ করেছেন। বন্যশ্রীকে আমরা দেবপুরী পরিবার থেকে সম্মান জানিয়েছি, কারণ বন্যশ্রীর প্রথম গান এই মঞ্চ থেকেই হয়ে থাকে। তার জন্য সে বারবার করে বলেছেন, বারবার করে আমাদের কথা বলেছেন। তার মারফতে, বাবা দেবাদিদেব মারফতে বন্যশ্রী যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন, তখন দেবাদিদেব মহাদেবের যে মন্দির বা যেভাবে তাকে সম্মান করা হয়েছিল, সেটাও সেই ফুটেজে যারা বড় বড় জাজ, ভারতবর্ষে যারা বড় বড় জাজ, তারাও সেই জিনিসটা দেখেছেন। আজকে দেখছেন 10 কুইন্টাল চাল ডালের প্রসাদ করা হয়েছে বাবা মহাদেবের। আজকে দেখেন যে হারে শ্রোতারা, যে হারে ভক্তরা প্রসাদ দিচ্ছেন, তৃপ্তি সহকারে প্রসাদ দিচ্ছেন, তারা আমরা খুশি। কারণ প্রতি বছরই আমরা শিব পূজাতে শেষের দিনটাতে আমরা সোমবার দেখে আমরা আয়োজন করে থাকি। আর আমাদের যেরকম রাস পূর্ণিমা, কতগুলো স্টল হয়েছিল এবার? দেখেন, স্টল আমাদের যত সম্ভব এখনো পর্যন্ত যেটুকু আমাদের রেকর্ডে আছে, সেখানে রেকর্ডে দেখা যাচ্ছে 295টি স্টল এখনো পর্যন্ত আমাদের এন্ট্রি করা আছে।
আর ছোটো মোটো যেগুলো দোকান আছে সেগুলো আমরা ধরি না, পাড়ারই অনেক দোকান, সেগুলাকে স্টলের মধ্যে আনি না, সেরকম না রেখে আর 50-60টা বলছি প্রতিবারই দেবপুরীতে স্টল দিয়ে বিজনেসম্যানরা বেজায় খুশি, এবারও তার অন্যথা হয়নি। এবারে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সে বলছে যে ঠাকুরের আশীর্বাদে আমাদের বেচাকেনা ভালো হয়েছে। মোট কত টাকা ট্রানজাকশন হয়? যদি বলা যায় যেভাবে হচ্ছে, মানে 2 কোটির মতন ট্রানজাকশন হয়, কারণ এখানে দেবাদিদেব মহাদেবের আজকে শুধু না, কাটিয়ার বিহার সর্বস্তরের এখানে টেনে টেনে বহুত আসে, যারা শুনেছি আমাদের এখানে টেবিল থাকলে সেই টেবিলে যখন বসা যায় তখন তারা বলি কোথা থেকে এসেছেন, কেউ আলিপুরদুয়ার বলছেন, কেউ কুচবিহার বলছেন, মানে ভিন্ন আমাদের রাজ্যের বাইরেও বহুত কাটিয়া পূর্ণিয়া সবখান থেকেও এখানে ভক্তরা এসেছেন। সত্যিকারের আজকে সোশ্যাল মিডিয়ায় আজকে ভক্তদের দেবপুরী যে ছবি, সোশ্যাল মিডিয়ার ছবি, মানে একজন যে ভিউয়ার্স দেয় তারাই বলে যে নওদা বিশ্বাস করবে না, যখনই এই প্রোগ্রামগুলো ছাড়ছি 1,00,000-2 লাখ আমরা সারা পাচ্ছি, তখনই বোঝা যায় যে দেবপুরীর বাবার মহিমা কত দূর পৌঁছে গেছে। সত্যিকারের ভূমি তীর্থভূমি হিসাবে পরিণত হচ্ছে। বাবার তার মহিমায় যেভাবে ভক্তকে নিয়ে আসে, সবার ভালোবাসায় সুন্দর একটা পরিবেশ আমরা উপহার দিতে পারছি রায়গঞ্জ জেলাবাসীকে ও ওয়েস্ট বেঙ্গলবাসীকে, আমরা এতে খুশি ও আনন্দিত। আমার নাম বিশ্বজিৎ সুররায়। বলছি বিশ্বজিৎবাবু, এবারে এই দেবপুরীতে আজকে কত লোকের প্রসাদ তৈরি হয়েছে? প্রায় 10 কুইন্টাল 10 কুইন্টাল চাল ডাল চাল ডাল দিয়ে 10 কুইন্টাল। তো 7-8 হাজার লোক খাবে। তাই কয়জন মিলে করেছে? আমরা 11 জন। 11 জন। কখন থেকে করেছেন এটা? ভোর 6টা। ভোর 6টা থেকে। কটার সময় শেষ হলো? এই 5টা 5:30টায়। গতবারের তুলনায় এবারের সংখ্যাটা অনেক বেশি। একটু বেশি। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়, সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা, শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।